হাথরসে মৃত্যু মিছিল, শীত তদন্তের নির্দেশ। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য, কক্ষ ছাড়লেন বিরোধীরা। রাজভবনের সামনে 4 ঘন্টা ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারীরা। দীঘার সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ 6 জন মৎস্যজীবী উদ্ধার। রাত পোহালেই ব্রিটেনে ভোট, হারতে চলেছেন সুনক। ইলেকট্রিক চালিত ও সিএনজি চালিত 2 চাকা ও 4 চাকা গাড়ির জন্য কর ছাড়ের নির্দেশ। রাফাল যুদ্ধ বিমানের জন্য জমির খোঁজে ফরাসি সংস্থা। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বৃহস্পতিবার দেশে ফিরছেন রোহিত বাহিনী। তামিলনাড়ুতে এক কৃষকের আত্মহত্যা। হাথরসে মৃত্যু মিছিল, সামনে আসছে একের পর এক অনিয়ম। এর মধ্যেই হাসপাতালে আহতদের দেখতে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনা তদন্তের শেষ। যে ধর্মগুরুর অনুষ্ঠানে এত বড় দুর্ঘটনা, এফআইআরের নামই নেই ভোলে বাবা সুরজ পালের। দুর্ঘটনার আগেই অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যান ধর্মগুরু। সরকারি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। হাথরসের সৎসঙ্গে অনুমতি ছিল 80,000-এর, ভিড় জমান 2.5 লক্ষ পুণ্যার্থী। এখনও পর্যন্ত এই ঘটনায় 121 জনের মৃত্যু হয়েছে। রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে বিরোধীদের গণ্ডগোল শুরু হয়ে যায়। বক্তব্যের প্রথম থেকে বিরোধী মূলত কংগ্রেসকে তুলোধনা করেন প্রধানমন্ত্রী। তার বক্তব্যের মধ্যেই বিরোধীরা কক্ষ ছেড়ে চলে যায়। রাজভবনের সামনে 4 ঘন্টা ধর্নায় বসতে পারবেন শুভেন্দু অধিকারীরা। আদালতে এমনটাই জানালো রাজ্য সরকার। আগামী 14 জুলাই রবিবার ওই কর্মসূচি করতে পারবে বিজেপি। আদালত তার অনুমতি দিয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বিজেপির শান্তিপূর্ণ কর্মসূচিতে তাদের আপত্তি নেই। এরপরেই ধর্নার অনুমতি দিয়েছে হাইকোর্ট। দীঘার সমুদ্রে মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ে পূর্ব মেদিনীপুরের শৌলায় উল্টে গিয়েছিল ট্রলার। মঙ্গলবার দুপুরে সেই ঘটনায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন 6 জন মৎস্যজীবী। 24 ঘন্টার মধ্যেই তাদের উদ্ধার করা সম্ভব হলো। আপাতত তারা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার ভোরে গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়ে পড়ে কৃষ্ণ সারথী নামের একটি ট্রলার। হঠাৎই ওই ট্রলারের মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপকূল রক্ষীরা তল্লাশি অভিযান শুরু করে। অবশেষে বুধবার দুপুরে মৎস্যজীবীদের সমুদ্রে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। তারা তেলের 2টি খালি ড্রাম আঁকড়ে ভেসেছিল। সরগরম ব্রিটেন, রাত পোহালেই ভোট। জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে 2 প্রধান প্রতিদ্বন্দ্বী দল, লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি বা টোরি। তবে জনমত সমীক্ষা যা আভাস দিচ্ছে, তাতে 72% ব্রিটেনবাসী ঋষি সুনককে আর প্রধানমন্ত্রী চান না। এমনও আশঙ্কা করা হচ্ছে, শুধু হার নয়, এবারের নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়বে টোরিরা। ইলেকট্রিক চালিত ও সিএনজি চালিত 2 চাকা ও 4 চাকা গাড়ির জন্য 31 মার্চ 2025 সাল পর্যন্ত কর ছাড়ের নির্দেশ। পশ্চিমবঙ্গ পরিবহন দফতরের তরফে পরিবহন সচিব সৌমিত্র মোহন এই ঘোষণা করেছেন। সেই সঙ্গে একবারের জন্য রেজিস্ট্রেশন ফি, ট্যাক্স ও অতিরিক্ত ট্যাক্সের ক্ষেত্রে একবারের জন্য ছাড়ের কথা বলা হয়েছে। দূষণমুক্ত পরিবহনে বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য এই ধরনের কর ছাড়ের ব্যবস্থা। বিষয়টি 1 এপ্রিল 2024 সাল থেকে শুরু হলেও ভোটের জন্য আটকে থাকে এই ঘোষণা। ভারতের মিরাজ 2000 এবং রাফাল যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ, মেরামত ও MROর সুবিধার জন্য জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জমির খোঁজে ফরাসি বিমান পরিবহন সংস্থা দাসো এভিয়েশন SA। ভারতীয় বিমান বাহিনীর প্রায় 100টি টুইন ইঞ্জিন মাল্টি রোল ফাইটারের দীর্ঘদিনের প্রয়োজন মেটাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন এই বিষয়ের সঙ্গে জড়িত 2 জন। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেছে বার্বাডোসে। তাতে করেই দেশে ফিরবে বিশ্বজয়ী ভারতীয় দল। ফাইনাল জেতার পর থেকে বাজে আবহাওয়া ও ঘূর্ণিঝড় বেরিলের কারণে বার্বাডোসেই আটকে ছিলেন রোহিতেরা। সেখান থেকে দলকে উদ্ধারের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার সকালে দেশে পৌঁছে যাবেন বিশ্ব জয় করা ভারতীয় খেলোয়াড়েরা। তামিলনাড়ুতে এক কৃষকের আত্মহত্যা। জানা গেছে, ওই কৃষকের জমি কেড়ে নেয় এক জমি মাফিয়ার রাজনৈতিক নেতা। আতান্তরে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হন ওই কৃষক। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি লটারি সংবাদ অফিসিয়াল।